তুই ভুলে গেছো না তোর বড় যা তোমার জন্য কি করেছে আর কি করেনি? তুমি এই সমস্ত করছো আমার সামনে দাঁড়িয়ে। তুমি কি আর মানুষের পর্যায়ে আছো? তোর স্বামীকে জেলে দিয়েছে বলে তার আগের করা সব উপকার তুমি বানে চলে ভাসিয়ে দিলে। ভাগ্যিস মা আপনি ওকে থামিয়েছেন। আমার তো ইচ্ছে করছিল ওকেই মেরে দিই। আমি না বুঝতে পারছি না ওকে জেলে দেওয়া উচিত না ওই ইস্কুপ ডিলারের ওই গারদে। ইস্টুপির কোথাকার। কাকুলি তুমি থামো না, মা তো বলছে। আর তুমি যে বড়বতী দলে আছো এটা বলতে কি এত কথা বলতে হবে তোমাকে? ডাইনি বুড়িকে মা আটকাচ্ছে, তোমাকে আর সোমাকে কে আটকাবে গো? ডাইনি বুড়িকে তোল্লা দিয়েই যাচ্ছ। ও তো নিজেকে মহারানী ভাবছে। যা নয় তাই করো। কাকুলি আবার বেশি কথা বলছো তুমি। থাম শ্যামল, কি করছিস কি তুই? মাথা গরম করে কোনো কাজ ঠিক মতন হয় না। আমি তখন থেকে দেখছি তুই কাকুলির কোনো কথা সহ্য করতে পারছিস না। তোদের বড় বৌদির উপর তোর যে অনেক রাগ সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু সেই রাগটা নিজের বউর উপর কেন দেখাচ্ছিস তুই? কেন? আর সব থেকে বড় কথা, ছোট বড় তুই জ্ঞান হারিয়ে ফেলেছিস। তোর থেকে এসব শিখবে রাজা রানী। কিন্তু বর্দা, ভুলে যাস না তুই একজনের বাবা আর একজনের জেঠু। কাউকে ভালো শিক্ষা না দিতে পারলে অন্তত কুশিক্ষা দিস না। দেখ শ্যামল, বর্দা হয়ে তোর কাছে এটা আমার অনুরোধ। রাজা রানীকে নিয়ে আমার খুব চিন্তা হয়, ওদের ভবিষ্যতে কি হবে। আর বাড়িতে সারাক্ষণ এটা সেটা হয়ে যাচ্ছে, ওরা এইসব দেখে কি শিখছে বলতো? বাবা গো বাবা, এখন তো ভাই ভাই বয়ে বয়ে ভালোই লেগেছে। তবে পুলিশ বউ বড্ড আইন বেআইন, সৎ অসৎ এইসব কপচায়। আমাকে এই বাড়িতে নিজের জায়গা করতে হবে, কার দিকে ঢলতে হবে বেশ বুঝতে পারছি। যাই বাবা, ডায়না বউয়ের ঘরটা পরিষ্কার করে দিই। আমার কথা শোনো বড় বৌমা, আমি ছোট বৌমার হয়ে তোমার কাছে মাপ চাইছি। ওর মাথার ঠিক নেই বুঝলে, তাই জানায় তাই বলে যাচ্ছে আর করে যাচ্ছে। জানি তোমার কোনো দোষ নেই, কিন্তু তবু আমাদের সকলের সামনে তোমাকে কিভাবে অপমানটা সইতে হলো, লোকে ক্ষমা করে। না বাবা, এ আপনি কি করছেন? কেন করছেন? আমাকে আর ছোট করবেন না বাবা, আর লজ্জা দেবেন না আমাকে। আপনি তো বাবা, দরকারে বকবেন, শাসন করবেন। মেয়ের কাছে কি বাবা ক্ষমা চায়? বাবা হয়তো আজকে এসব চোখের সামনে দেখতে হলো। কেঁদো না বড় বৌমা, আমি জানি তুমি ছোট বৌমাকে নিজের বোনের মতো ভালোবেসেছো, তার বিপদে তাকে রক্ষা করেছো। সেই ছোট বৌমা যে আজ এটা করতে পারে, আমি ছি ছি ছি। হ্যালো বড় বৌমা, কোত্থেকে কি হয়ে গেল বলো দেখি? এই যে ঘটলো, এটার পরে ওপরে গিয়ে তোমার মৃত বাপ মায়ের কাছে আমি কি করে মুখ দেখাবো বলো দেখি? আর নিশিতি বা কি করে তার শ্বশুরের ছবির সামনে দাঁড়াবে? অনেক ভরসা করে তোমাকে আমাদের কাছে রেখে গিয়েছিলেন, তাদের ভরসার এই দাম দিলাম বলো দেখি? আমার মাথা লজ্জায় হেঁট হয়ে গেছে বাবা। ছোট যা হয়ে বড় যাকে মারতে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সেটা সবাইকে দেখতে হচ্ছে। আমি জানি নানা কারণে সবাই উষসীর উপর রেগে আছে, মাও কম রেগে নেই, আমি তা নিয়ে কিছু বলছি না, কিন্তু সেই রাগ দেখানোর এই নমুনা। শীত, তুই রেগে যাসনি বাপ। আমি তো ছোট বৌমাকে থামিয়েছি, বল থামাইনি? এত বড় পাপটা তো হতে দিইনি আমি। সেই আমাকে তো থামাবেন আপনি, আর তো কাউকে থামানোর সাহস নেই।
নাকি সেটা পুলিশের হাত বলে সেই হাতে হাত করা পড়বার ভয় আপনাদের? কই, যখন উষসী আমাকে চড় মারলো, আপনার ছেলেকে চড় মেরেছিল, আমার দিদিকে চড় মেরেছিল, তখন তো আপনার হাত ওর দিকে ওঠেনি। তখন তো বলেননি হাত ভেঙে গুঁড়িয়ে দেব। সব বুঝে গেছি আমি, সবটা বুঝে গেছি। আসলে আপনার এইসব না লোক দেখানো। এই যে ওর ওপর এত রাগ, কথা না বলা, সবটা লোক দেখানো। তলে তলে তোর পক্ষটাই নিচ্ছেন আপনি। এত ভণ্ডামো নিয়ে বাবা মা হওয়ার গর্ব করছেন? কোনো যোগ্যতা আছে আপনাদের বাবা মা হওয়ার, কারো সম্মান পাওয়ার? ছবে না আমায়। তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেছি না আমি। আজকে যা হচ্ছে সব তোমার জন্য হচ্ছে। এই অবস্থার জন্য তুমি দায়ী। আর যদি তুমি ঠিক হতে, এই বউ এই সমস্ত কথা শোনাতে পারতো আমায়। সবই আমার পোড়া কপাল, আমার কপালের দোষ। তাহলে এক বউ আমার এক ছেলেকে গুলি করে মারতে চায়, আর এক বউ তার বড় ভাসুরকে অপমান করে, বড় যাকে চড় মারতে যায়। এই সব আমার মেজো ছেলের সংসারে আগুন জ্বলছে, স্বামী স্ত্রী ঝগড়া করে মরছে। আমি কি করছি? মা হয়ে, শাশুড়ি হয়ে সব দেখে যাচ্ছি। মরণ হয় না আমার। ইচ্ছে যদি ছোট বৌমা আমার গালে 10টা চড় মারতো, অনেক শান্তি পেতুম আমি। এত কিছুর পরে বুঝতে পারছো না তুমি এসবের জন্য কে দায়ী? তুমি তুমি দায়ী। মা এখানে বসো, বসো বসো। এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছ। ছোট বৌদি যে কতটা দুঃখ নিয়ে বাড়িতে আছে তুমি যদি সেটা বুঝতে মা, তাহলে মারধর করতে না। তুমি তো শাশুড়ি মা, এখন ছোটদা নেই, তুমি অসহায় বউটাকে মারছো? ছি, এই তোমার ন্যায়, এই তোমার ধর্ম। কাকে শাসন করবে, কাকে আড়াল করবে সেটাই ভুলে গেছো। এতটা একচকামি কেন মা? হ্যাঁ মা, ডায়না ভুল করতে যাচ্ছিল ঠিকই, কিন্তু এখন দেবল নেই। এই অবস্থা তোমার মারাটা উচিত হয়নি, একদমই উচিত হয়নি। বদ্দি, তোমার কি মনে হয় ডাইনি বুড়িকে মারা উচিত হয়েছে কি হয়নি? আই এম সরি ডায়না, তোমাকে চড় মারার জন্য। পারলে ক্ষমা করে দিও। আসলে তুমি ওইভাবে মা বাবাকে কথা শোনালে বলে আমি রেগে গেছিলাম। আর যাই করো ডায়না, কোনোদিনও মা বাবাকে নিয়ে আর কোনো অপমানজনক কথা বলো না, প্লিজ। ক্ষমা? বাবা, তুমি ক্ষমা চাইতে জানো নাকি? জানতাম না তো। কিন্তু আমি ক্ষমা চাইবো না শশী। চাইলে আমি তোমাকে আবার মারার চেষ্টা করব। মনে রেখো, যার যেমন রুচি, আমি চাইলেও তোমার ভেতরের মানুষটাকে বদলে দিতে পারবো না। এই তো এতক্ষণে তুমি তোমার নিজের মতো কথা বলেছো বড় বৌমা। এই হচ্ছে কি তুমি, বাইরে কঠিন ভেতরে নরম। অবশ্যই কারো যদি নিজস্ব রুচিবোধ না থাকে তাহলে তুমি আর কি করবে বলো দেখি? সে এক কান দিয়ে কথা ঢোকাবে আর এক কান দিয়ে বার করবে।